লিটন কুমার দাসরা দলকে যখন বারবার বিপদে ফেলে তখনই শামীমরা শক্ত হাতে দলের হাল ধরে। প্রায় এক বছর পর ফিরলেন টি-20 দলে। ফিরেই শামীম শেখালেন টি-20টা আসলে কিভাবে খেলতে হয়, নিজের আত্মবিশ্বাস নিয়ে কিভাবে প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হতে হয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-20তে ঝড়ো 27 রানের ইনিংসে নিজেকে তো প্রমাণ করলেনই শামীম, সাথে দলকেও দিলেন 147 রানের সম্মানজনক পুঁজি। 15 ওভারে 96 রানে বাংলাদেশের নেই 5 উইকেট। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন দারুণ খেলতে থাকা সৌম্য সরকার। ক্রিজে আসেন এক বছর পর দলে ফেরা শামীম হোসেন পাটোয়ারি। দ্বিতীয় বলেই আলজারি জোসেফকে মারেন বিশাল ছক্কা। বডি ল্যাঙ্গুয়েজেই শামীমের আত্মবিশ্বাস ফুটে ওঠে। সৌম্যকে ভোগানো ম্যাকয়কে মিড অফের উপর দিয়ে বিশাল এক ছক্কা মেরে ঝড়ের আভাস দিচ্ছিলেন শামীম পাটোয়ারি। দলের যখন প্রয়োজন ছিল দ্রুত গতিতে রান তোলার, তখন জোসেফ, ম্যাকয়, সেফার্ডদের একের পর এক সীমানা ছাড়া করছিলেন শামীম। ইনিংসে শেষ বলে আউট হবার আগে শামীম খেলেন 13 বলে 27 রানের এক টর্নেডো ইনিংস। যারা কপি কন্টেন্ট উপরে কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতে চান, তাদের জন্য একটা বিশাল অফার চলতেছে। এ থেকে জেড পর্যন্ত ভিডিও এডিটিং থেকে শুরু করে কপি কন্টেন্ট কোচ মাত্র 1599 টাকা। সো গাইস, আর দেরি কিসের? এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নাম্বার এন্ড কমেন্ট বক্সে যোগাযোগ করুন। 207 স্ট্রাইক রেটে ব্যাট করা শামীম 3টি ছক্কার সাথে মেরেছেন 1টি চার। তার ছক্কাগুলোর দূরত্ব ছিল যেন চাঁদপুর টু ভিনসে। লিটনরা দলের হাল ধরতে পারেন না, দিনের পর দিন খেলেও শূন্যর বেশি রান করতে পারেন না। তবে দলে না থেকেও দলের হালটা কিভাবে ধরতে হয় শামীম তা জানেন। টি-20তে ব্যাটিংটা কিভাবে করতে হয় শামীমের থেকে তা আরো একবার কি শিখে নেবেন লিটন? মোহাম্মদ আদনান, 71। যারা লাইক কমেন্ট করুন না, তারা লাইক এন্ড কমেন্ট করুন, সাথে ভিডিও শেয়ার করুন, যাতে আপনাদেরকে সুযোগ পাই। আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়। আমি আপনাদের সাথে আছি। নেক্সট